ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য এই মুহূর্তে এক আশীর্বাদ সময় চলছে, কারণ গত শুক্রবারই ভারতের শীর্ষ ফুটবল লিগ আইএসএল তারা তাদের প্রথম জয় পেয়েছে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। তবে এই জয়টিকে আরো সুখকর করে তুলেছে একদমই তার পরের দিনে আসা নতুন স্বস্তির খবর। আনোয়ার আলী সম্পর্কে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন কোনো সিদ্ধান্ত নেবে না বলে জানিয়ে দিয়েছে ফিফা। বিশ্ব ফুটবল সংস্থার এই সিদ্ধান্ত ইস্টবেঙ্গল শিবিরের নতুন এক আশা জাগিয়েছে, কারণ ফুটবল বিশ্বের নিয়ম নীতির মধ্যে বড় ধরনের পরিবর্তন আসছে। বিশেষ করে ট্রান্সফার সংক্রান্ত নিয়মে ফিফা এই মুহূর্তে বিশ্বজুড়ে ফুটবলারদের ট্রান্সফার এবং স্ট্যাটাস সংক্রান্ত যাবতীয় বিষয় স্থগিত রেখেছে, যার ফলে আনোয়ার আলীর বিষয়ে আর কোনো সিদ্ধান্ত নিতে পারবে না ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি। যখন আনোয়ার আলীর ভবিষ্যৎ ছিল অন্ধকার, ঠিক তখনই ফিফা তাদের নিয়মে পরিবর্তন আনার ঘোষণা দেয় এবং সারা বিশ্বে ট্রান্সফার সংক্রান্ত বিষয়ে স্থগিত রাখে। ফিফার এই সিদ্ধান্ত ইস্টবেঙ্গল কর্তাদের জন্য খুবই স্বস্তির কারণ হয়ে দাঁড়ায়, কারণ তাদের তারকা ডিফেন্ডার এখন কিছুটা হলেও টেনশন মুক্ত। এছাড়াও আনোয়ারের জন্য এটি ভালো খবর, কারণ তার বিরুদ্ধে কোনো রকম শাস্তি বা নিষেধাজ্ঞা এখন কার্যকর করা হয়নি। এইদিকে মাঠে ফিরে এক নতুন চরিত্র ফুটে উঠেছে আনোয়ার আলীর। প্রাথমিকভাবে নতুন দলে মানিয়ে নেওয়ার জন্য কিছুটা সময় নিয়ে সমস্যায় পড়লেও এখন তিনি ইস্টবেঙ্গলের রক্ষণের শক্তিশালী এক স্তম্ভ হয়ে উঠেছেন। প্রথম দিকে তার কিছু ভুলে গোল হজম হলেও এখন তিনি তার চেনা ছন্দে ফিরেছেন এবং দলকে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে সমর্থন দিয়ে যাচ্ছেন। বর্তমানে ইস্টবেঙ্গলের রক্ষণভাগে আনোয়ার আলী একটি নির্ভরযোগ্য নাম, যিনি লাল হলুদ শিবিরের জন্য অপরিহার্য হয়ে উঠেছেন। তাহলে বলা যায় আনোয়ার আলীর বিষয়টি যেমন বিতর্কিত ছিল, তেমনি তার মাঠের অবদান এখন দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থা ফিফার এই নিয়ম পরিবর্তনের জন্যই ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ নিশ্চিত মনে আনোয়ার আলীর সেবা আরও বেশ কিছুদিন নিতে পারবে, যা তাদের জন্য এক দারুণ সুযোগ। আনোয়ার আলীর মতো তারকা ফুটবলার দলে থাকলে দলের প্রতিটি ম্যাচে আত্মবিশ্বাসের পরিমাণ অনেক বেড়ে যায় এবং মাঠের ফলাফলও তার সাথে মিল রেখে আসে বলে মনে করছে ফুটবল বিশেষজ্ঞরা।